আমার কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। কারণ ওই ধরনের ফোন আমি কখনো ভাবিও নি যে এই ধরনের ফোন আমি কোনোদিন কিনতে পারবো, তাও আবার নিজের টাকায় আমি কখনো ভাবিনি। তো আমার কাছে আছে এই যে 1,01,000 ইয়েন। আসসালামু আলাইকুম। আমি জাপানে আসছি কিন্তু 4 থেকে 5 মাস হচ্ছে, প্রায় 5 মাসের কাছাকাছি আর কি। প্রথমেই কিন্তু আমি একটা নিজের সাইকেল কিনছি। এটা একটা প্রথম স্বপ্ন ছিল আমার জাপানে। এরপরে আমার দ্বিতীয় স্বপ্ন হলো একটা ফোন কেনা। এটা স্বপ্ন বলা যায় না, কারণ আমার প্রয়োজন। আমি যেহেতু ভিডিও করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওর জন্য একটা ভালো ফোন প্রয়োজন। আমি এখন বর্তমানে ভিডিও করি ওপো A5 5G। তেমন একটা ভিডিও ভালো হয় না, জাস্ট ভালো হয় মোটামুটি। যখন আপলোড দিই তখন কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যায়, ফেটে যায়। আর এই জন্যে কিন্তু আমার ফোন একটা খুবই প্রয়োজন। তো ভাবছি যে একটা ফোন নেব। তো আমার কাছে আছে এই যে 1,01,000 ইয়েন। আমি কিন্তু কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার মতো ছেলে যে 1,01,000 ইয়েন ইনকাম করতে পারবে। আমি কোনো দিন ভাবিনি। 1,01,000 ইয়েন কিন্তু আমার হাতে রয়েছে, বাট তারপরেও আমার বিশ্বাস হচ্ছে না যে আমার হাতে কি আসলে 1,01,000 ইয়েন আছে। আমার হাতে যখন এই টাকাগুলো নিই তখন আমি ভাবি যে আমার কি আসলে এত টাকা ইনকাম করার যোগ্যতা আছে। কিছুদিন ধরে কিন্তু একটা পোস্ট ভাইরাল আসছে যে যখন 1,00,000 টাকা হাতে দেখি ইনকাম করি ব্যাংকে আসে, তখন নিজের চেহারা আয়নায় দেখি যে আমি কি আসলে 1,00,000 টাকা পাওয়ার যোগ্য। তো মাঝে মাঝে আমার তেমন মনে হচ্ছে। আমি বাংলাদেশে থাকলে কিন্তু আমি জীবনেও 1,00,000 টাকা ইনকাম করতে পারতাম না। এটা কিন্তু আমার বছরে হতো, 1 বছরে 1,00,000 টাকা ইনকাম করতে পারতাম। তো জাপানে কিন্তু সম্ভব। আমি যেহেতু পারিছি, আপনারা আসে পারবেন হয়তো, আশা করি। তো এই 1,01,000 ইয়েন আমার হাতে দেখতে পাচ্ছেন। এটা দিয়ে কিন্তু আমি কাল নিতে পারবো না, কালকে আমার জব আছে, রেস্টুরেন্টে জব আছে। তো কালকে যাওয়ার পরে দেখবো যে কবে শিফট দেবে। তারপরের দিন যদি শিফট না থাকে, তাহলে কিন্তু তারপরের দিন আমি যাই ফোন নেব। তো কী ফোন নেব আপনাদের অবশ্যই ব্লগ দেবো, শেয়ার করব। আপনারা দেখবেন যে কী ফোন নিচ্ছি। এটা মনে করেন আমার আমার কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই। কারণ ওই ধরনের ফোন আমি কখনো ভাবিও নি যে এই ধরনের ফোন আমি কোনোদিন কিনতে পারবো, তাও আবার নিজের টাকায় আমি কখনো ভাবিনি। আর আমি ভাবতাম যে আমি এত টাকা দিয়ে ফোন কিসের জন্য নেব। আমি তো 20,000 25,000 টাকার মধ্যে ভালো ভালো ফোন পাচ্ছি, তাইলে আমি এত বেশি টাকা দিয়ে কিসের জন্য এত ভালো ফোন নিতে যাব। আমি কিন্তু ভাবতাম যে 1,00,000 টাকার উপরে ফোন নিয়ে আমার কী লাভ। যা আমি 20-30 হাজার টাকার মধ্যেই পাচ্ছি সব সেমই, কিন্তু ক্যামেরা একটু বেশি ভালো এই। তা বাদে তেমন একটা কিছুই পাচ্ছি না। তো আমি ভাবলাম যে আমি জীবনে এত দামি ফোন নেব না কোনো দিন। জাপানে আসছি, এখন আমার ভিডিও করা লাগে, কারণ ভালো ফোন না হলে ভিডিওগুলো ভালো কোয়ালিটি আসে না, কেউ দেখে না। আপনারা যারা ভিডিও দেখেন তারাই কিন্তু বলেন যে ভাই ভিডিওর কোয়ালিটিটা ভালো করেন। আপনারাই কিন্তু বলে দিচ্ছেন, সেই জায়গায় আমি কি করে না কিনে থাকতে পারি বলেন। যে আমার তো একটা শখ হয় যে ভালো ভিডিও করব, সবাই দেখবে মানুষ। তো ইনশাল্লাহ ভালো একটা ফোন নেব, আপনাদের সাথে শেয়ার করব কি ফোন নেব। তো এটা কিন্তু আমার স্বপ্ন, এক কথায় স্বপ্নই বলতে পারেন। কারণ আমি কোনো দিন ভাবিনি যে এত ভালো ফোন নিতে পারবো। বলি কি ফোন নেব। অবশ্য আইফোন নেওয়ার ইচ্ছা আছে। এখন কোন মডেলটা নেব সেটা কিন্তু নেক্সট যে ভিডিওটা ছাড়বো সেটাই দেখতে পাবেন। তো আমার পেজটা ফলো করে রাখতে পারেন, আমার ভিডিও যাদের ভালো লাগে আর কি। তো বাই বাই।